ভালো কাজ হচ্ছে, অ্যাপ্রিসিয়েট করা উচিত। দূর থেকে সমালোচনা করে আসলে কিছু হয় না। সাকিব খানের মুভি আসলে ওভাবে দেখা হয় না, রায়হান রাফির মুভিগুলো দেখা হয়। আমি আসলে লাস্ট রাজকুমার বা প্রিয়তমা দেখা হয়নি আমার। আমি এজন্য লাস্ট ওনার মুভি দেখেছি হয়তো হলে গিয়ে একটু আগেই, লাস্ট রিসেন্টগুলো দেখা হয়নি। আজকে দেখে বুঝতে পারবো। তাও উনি তো ইন্ডাস্ট্রিটাকে এত বছর বই নিয়ে এসছেন, অবশ্যই কৃতিত্ব ওনার। রায়হান রাফি, চঞ্চল চৌধুরী, এরপরে হচ্ছে অনেকেই একসঙ্গে আছে, ফজলুর রহমান বাবু, তারপর মিহির সওদাগর, সালাউদ্দিন লাভলো অনেকদিন পরে। এই ছবি তো মিস দেওয়া যাবে না আসলে। প্রত্যাশা নিয়ে এসেছি। আরেকটা হচ্ছে যে একটা গেস্ট এন্ট্রি আছে বা ভিলেনটা এখনও প্রকাশ করা হয় নাই, এটা একদম সারপ্রাইজ। এজন্য অপেক্ষা করছি, দেখা যাক কে হয় সে। প্রত্যাশা আছে, এটা অবশ্যই হচ্ছে। আমি গত বছর ঈদে সুরঙ্গ দেখেছি, এবছর ঈদে এখন দেখছি, গতবার রোজার ঈদে দেয়ালের দেশ ওমর দেখেছি। খুব ভালো কাজ হচ্ছে, অ্যাপ্রিসিয়েট করা উচিত। দূর থেকে সমালোচনা করে আসলে কিছু হয় না। কিছু নেই, একটু ভায়োলেন্স থাকতে পারে, সেটা তো এক্সপেক্টেড। ভয় পাওয়ার কী আছে? আমরা এতে অনেক কিছু বলিউডের বা হলিউডের মুভিতে দেখে এসেছি, তাই না? আগে কিছু বলা ঠিক, আগে দেখি। আপাতত জানি না, আগেটা দেখে নেই, এটাই আবার দেখবো কিনা সেটা তো চিন্তা করতে হবে। তুফান দেখতে আসার কারণ হচ্ছে রায়হান রাফির মুভিগুলো প্রায় দেখা হয়, সো সেই কারণে আসলে আসা। টিজারের চেয়ে ট্রেলারটা বেশি ভালো লেগেছে। টিজারটা অ্যাভারেজ ছিল, বাট ট্রেলারটা দেখার পরে আসলে আগ্রহটা বেশি বেড়েছে। সাকিব খানের মুভি আসলে ওভাবে দেখা হয় না, রায়হান রাফির মুভিগুলো দেখা হয়। সো রায়হান রাফির মুভির কারণে আসলে দেখতে আসা, যেহেতু ওনার নির্মাণ আমি আগেও দেখেছি, আমার ওনার সবগুলোই মুভি দেখা হয়েছে, সো তাই আসা। দেখে বোঝা যাবে, বাট আমার বিশ্বাস পারবে। আমি অনলাইনে যেদিন প্রথম দিনই ছেড়েছে সেদিনই হচ্ছে কেটে ফেলেছিলাম। আগ্রহটা ওই যে বললাম না, রায়হান রাফির মুভিগুলো তো আমি আগেও দেখেছি। তো রায়হান রাফির মুভিগুলো যেটা হয়, নির্মাণটা একটু আলাদা হয়। তো রায়হান রাফির মুভি আসবে এবং ঈদে এটা দেখবো, এটা একটা মানে নিয়ম হয়ে গিয়েছে। তো সেখান থেকে আসলে দেখা কিছুটা মনে হচ্ছে। এখন আসলে ভিতরে দেখলে বোঝা যাবে যে আসলে গল্পটা কি আগের কিছু না নতুন কিছু নিয়ে আসছে। আসলে ট্রেলার দেখে তো পুরোটা বলা যাচ্ছে না। আবার দেখার ইচ্ছে নেই, একবারই দেখবো। হ্যাঁ, তবে যদি ভালো হয় পুরো ফ্যামিলি সহ আসবো। আজকে যেরকম ফ্রেন্ডদের সাথে এসেছি, ভালো হলে পুরো ফ্যামিলিকে নিয়ে আসবো। এখন অনুভূতিটা তো অনেক ভালো, ফ্যামিলির সাথে তো কখনো আসা হয় না, আর এই ফার্স্ট টাইম আসা। আর আসছিলাম তো তুফান সিনেমাটা দেখার জন্যই, কিন্তু তুফানের যে তাণ্ডব বাংলাদেশে আগামী 3 দিন পর্যন্ত টিকিট নেই। এখন এত দূর থেকে আসছি, আমি চাই না যে খালিতে ফিরে যাই, পরে আগন্তুক সিনেমাটা দেখতেছি, ভালো লাগতেছে।